হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা রেসিপি করব, যে সবাই জানো, ঘরোয়া রান্না। পোনা মাছ, যাকে বলে রুই মাছ। রুই মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব। এখন আর ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ ছিল আজকে কতদিন। এখন একটু ভালো আছি, তাই আজকে একটু রান্না করছি পাতলা মাছ ঝোল। মানে পাতলা মানে কি, মানে পোনা মাছের ঝোল। ঠিক আছে, রুই মাছের ঝোল যাকে বলে, আলু দিয়ে পাতলা ঝোল করব। দেখো আমি কি করে করি, আমার সঙ্গে থাকো সবাই, একটু দেখতে থাকো। ঠিক আছে, দেখো তোমরা আমি কীভাবে রান্না করি আর কি করি দেখো। ঠিক আছে, দেখতে থাকো তাহলে বন্ধুরা তোমরা সবাই। দেখো রেসিপিটা কি করি মাছটা প্রথমত ভাজা করে নিয়েছি, দেখোছো, দেখতে থাকো। একদম পাতলা ঝোল হবে, ঘরোয়া ঝোল, খেতে সবারই খুব ভালো লাগে, আমার তো ভালো লাগে। পাতলা ঝোল হবে, রুই মাছের পাতলা ঝোল সবারই খুব ভালো লাগে। ঘরোয়া রান্না এটা, ঘরোয়া রান্না বলা যায়। বড় থেকে ছোট সবাই খেতে পারবে এই রেসিপিটা। ঠিক আছে, কোনো রিস্ক নেই। ঠিক আছে, দেখো আমি কিভাবে রান্না করব, সবাই একটু দেখতে থাকো, কেউ একটু স্কিপ করবে না, ফুল ওয়াচ করো প্লিজ। সবাই একটু দেখো আমি কিভাবে রেসিপিটা করছি, কেউ স্কিপ করে দেখো না প্লিজ সবার কাছে। এই দেখো, প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। কয়েক পিস মাছ নিয়েছি, এটাকে বলে কাটাপোনা আর রুই মাছ, এটাকেই বলে সব। কয়েকটা মাছের কত নাম বলো তো। নুন দিয়েছি পরিমাণ মতো, নুন দিয়ে একটু মেখে নেব। তারপরে পরিমাণ মতো হলুদ দিয়েছি, হলুদ দিয়ে একটু মেখে নেব। মাছ ভাজার কিছুক্ষণ আগে নুন দিয়ে একটু মেখে রাখলে মাছের মধ্যে নুনটা ভালো ঢোকে। আমি মেখেই 5-7 মিনিট রেখেই দিই। ভালো করে মেখে নিচ্ছি। মাখা কমপ্লিট। তারপর ওভেনে কয়রা বসিয়েছি, কয়রার মধ্যে সর্ষের তেল গরম হয়ে গেছে। একে একে সব মাছ ভাজা করে নেব। একে একে সব মাছ ভাজা করে নেব। দেখবো এক পিঠ ভাজা হয়ে গেছে, তারপর মাছটা একটু উল্টিয়ে দিচ্ছি। কেউ হালকা ভাজা খায়, কেউ একটু কড়া ভাজা খায়, আমরা একটু কড়া ভাজা খাই না। এই সব মাছে একটু কড়া ভাজা করে একটু লাল করে ভাজা করে তারপরে আমরা ঝোল করি। নাড়াচাড়া করা হয়ে গেছে, তারপরে আলুটা কেটে রেখেছি, আলুটা ভাজা করে নেব। এই আলুটা না একটু লাল লাল টাইপের ছিল, বুঝেছো, ওই জন্য এরকম লাগছে আলুটাকে দেখতে। আলুটাকে ব্রাউন কালারের মতন, মানে ব্রাউন কালারই এসে যায়, ভাজা করে নেব। আমি আলু ভাজার সময় কোনো হলুদ দিই না, অনেকে হলুদ দিয়ে ভাজা করে, কিন্তু আমি হলুদ দিইনি। আপনারা যদি চান হলুদ দিতে পারেন। আলু ভাজা হয়ে গেছে, ঠিক আছে, মাছটা ভাজা করে রেখেছি।
মিডিয়াম ভাজাও না, হালকা ভাজাও নয়, একদম কড়া ভাজা। এই ভাজা মাছটাও খেতে খুব ভালো লাগে বলুন। তারপরে মাছ ভাজার পর যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আলু ভাজা করা হলো। আলু ভাজা করার পরে যে তেলটা ছিল তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি একটু, বেশি দিন অল্প করেই পেঁয়াজ কুচি দিয়েছি। ফোড়নতে কিছু দিতে হয়, আমি কালো জিরে জিরে কিচ্ছু ফোড়ন দিইনি, আমি শুধু পেঁয়াজ ফোড়ন দিয়েছি। পেঁয়াজ ফোড়ন দিয়ে এইখানে মানে একটু কী বলে, একটু জিরে, একটু লঙ্কা, একটু হলুদ, একটু আদা ঘষে দিয়েছি, মানে আদা বাটা দিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ওটা মশলাটা ঢেলে দিলাম, ঢেলে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কা সামান্য একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, তরকারিটা বেশি যাতে ঝাল না হয় ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু। যারা কাঁচা লঙ্কা খেতেছে কাঁচা লঙ্কা খেয়ে নেবে। পরিমাণ মতো নুন দিয়েছি, মশলাটা কষাচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দেখেছো। তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি, ভাজা করে রাখা আলুটা দিয়ে কিছুক্ষণ কষাবো, ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। মশলাটা যখন লাল লাল হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, ভাববেন যে মশলাটা একদমই কষানো হয়ে গেছে। ঠিক আছে, মশলাটা একদম কষানো হয়ে গেছে। তার মধ্যে একটু পরিমাণ মতন চিনি দিয়েছি, আমরা একটু তরকারিতে মিষ্টি খাই, মিষ্টি না হলে আমাদের তরকারিটা ভালো লাগে না। একটু মিষ্টি দিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আলু ফুটবে, আলু সিদ্ধ হবে। পাতলা ঝোল তো ওই জন্য। আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে। দেখতে পাচ্ছ মাছটার ঝোলটা হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে কিছুক্ষণ ফোটাবো। আপনার যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন হয়ে থাকেন তারা তাহলে একটু লাইক দিয়ে কমেন্ট করে এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না প্লিজ, সবাই একটু দেখো, কেউ স্কিপ করবে না প্লিজ প্লিজ, সবার কাছে অনুরোধ রইল। আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য। সবাই একটু ভালো ভালো কমেন্ট করবেন যাতে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ পায়। সবাই একটু ফুল ওয়াচ করবেন। এই দেখেছেন আমার রান্নার রেসিপিটা পুরো কমপ্লিট, ফুল কমপ্লিট। এভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে খুব ভালো লাগবে, একদম মশলা ছাড়াই বলতে গেলে। ঠিক আছে, আর বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর শেয়ার করে দেবে যদি ভালো লাগে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো প্লিজ, কেউ স্কিপ করো না। আর বাই, টাটা 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 টাটা।